নমস্কার। যুগাবতার শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 661 পাতা। আমরা পড়ছিলাম কালকে যে ব্রাহ্মদের সঙ্গে কথা হচ্ছে ঠাকুরের। সদরওয়ালা তিনি জিজ্ঞাসা করছেন, মহাশয় আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতরে আছেন? পরের হেডিং দিচ্ছে ব্রাহ্ম সমাজ, খ্রিস্ট ধর্ম ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলছেন, ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত। আমায় একজন একখানি বই, বাইবেলের কথা বলছেন, আমায় একখানি বই দিলে, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তার নাম করেছি ঈশ্বর, আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ। এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্মে বিশ্বাস থাকা চাই। এগুলো আছে, যেমন খ্রিস্টানদের মধ্যেও আছে আমি পাপী, সিন, এগুলো করা হয়। ঠিক ব্রাহ্মদের মধ্যেও আমি পাপী, আমার পাপ মুক্ত করো, এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে থাকে। সেই কথা শুনেই সে বলছেন যে আমি পাপী, আমার ভেতরে ঈশ্বর আছে আমি ভাবতে পারি? তখন ঠাকুর বলছেন, এই তোমাদের পাপ আর পাপ। আমি পাপী এ কথা আমি ভাববো কেন? আমি ঈশ্বরের সন্তান, আমি শিবরাম করেছি, আমি রামের নাম করেছি, আমার আবার পাপ কিস? এই জোর থাকতে হবে মনের মধ্যে, আমাদের এই জোর থাকতে হবে যে পাপ আমি করতেই পারি না। এই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে বলছেন সদরওয়ালা। মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয়? এই যে বিশ্বাসের কথা ঠাকুর বলছেন যে এই বিশ্বাস আনতে হবে, বলছেন কেমন করে ওই বিশ্বাস হয়? ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, তাতে অনুরাগ করো, অর্থাৎ ঈশ্বরে ভক্তি আনো, তিনি সব, এই বোধটা আনো। বলছেন তাতে অনুরাগ করো। তোমাদেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যাগ যজ্ঞ। তোমার কি যায় জানা, প্রভু বিনে রাগ করে যাগ যজ্ঞ, তোমার কি যায় জানা? যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালোবাসা হয়, তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। তার প্রতি যাতে অনুরাগ হয়, তাই ব্যাকুল হয়ে কাঁদো, তার কাছে প্রার্থনা করো। মাগের ব্যায়াম হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে একঘটি কাঁদে, ঈশ্বরের জন্যে কে কাঁদছে বলো? সেইভাবে ঈশ্বরের জন্য কাঁদতে হবে। টাকা নষ্ট হয়ে গেলে যেমন কাঁদে, কারো অসুখ হলে যেমন কাঁদে, সেই রকম বলছে কারো কর্মের জন্য যেমন লোকে কাঁদে, সেই রকমভাবে কাঁদতে হবে ঠাকুরের জন্য, তার দর্শনের জন্য। এরপর যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে, আম্মোক্তারি দাও, গৃহস্থের কর্তব্য কতদিন। ত্রৈলোক্য, মহাশয় এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা তাকে আম্মোক্তারি দাও। ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি আর মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো, তিনি যা কাজ করতে দিয়েছেন তাই কর। বিড়ালছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেসেলে রাখে, সেইখানেই পড়ে থাকে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখনও সেই ভাব, মা মা করে। ঠাকুর বলছেন বারবারই কথা, বিড়ালছানার মতো তার প্রতি মায়ের উপরে নির্ভরশীল হও। মা যেখানে রাখবে, যেখানে বলবে, সেখানেই থাকবে। যেমন বিড়ালছানাকে কখনো সে ছাইয়ের গাদায় রাখছে, তাও তাতে তার আপত্তি নেই। আবার যখন বড়লোক বাড়ির বিছানায় গিয়ে তুলে রাখছে, তাতেও তার কোনো আপত্তি। সে শুধু মাকেই ডেকে যাচ্ছে, সে শুধু মাকেই জানে, আর কাউকে জানে না। সদরওয়ালা, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো,
তুমি নির্দয়। সুখদেবাদী দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। বলছেন আমরা গৃহস্থদের কতদিন কর্তব্য করতে হবে? বলছে যতদিন কর্তব্য আছে ততদিন তোমাদের কর্তব্য করে যেতে হবে। কাদের প্রতি কর্তব্য? স্ত্রীর প্রতি কর্তব্য। তার ভরণ পোষণের ব্যবস্থা রাখতে হবে। যদি চলে যাও, সে কি খাবে তার জীবদ্দশায় তার যেন কোনো খাওয়া পড়ার কষ্ট না থাকে। সন্তানদের মানুষ করতে হবে, তারা যতদিন বড় না হচ্ছে, সক্ষম না হচ্ছে, ততদিন তাদের মানুষ করতে হবে। এইসব করতে হবে। করার পর আর যদি এগুলো না করো তখন তুমি নির্দয় হবে। সে বলছেন সুখদেবাদী দয়া রেখেছিলেন, তোমাকে দয়া রাখতে হবে তাদের প্রতি তোমার কর্তব্য করে যেতে হবে। দয়া যার নাই সে মানুষই নয়। মানুষের মধ্যে দয়া থাকতেই হবে। যার মধ্যে দয়া মায়া নেই সে মানুষ পদবাচ্যই নয়। যার মধ্যে পশুত্ব ভাব বেশি, মনুষ্যত্ব ভাব তার মধ্যে নেই। সদরওয়ালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। বলছে যখন পাখি যতদিন বাচ্চা থাকে তখন সে বাচ্চাকে খাবার এনে খাওয়ায়। এরপর যখন সে নিজে খুঁটে খেতে শেখে তখন সে তার মা আর তাকে কাছে ঘেঁষতে দেয় না। কাছে এলে খাবার চাইলে ঠুকরে তাকে ভাগিয়ে দেয়। ঠিক সেই রকম বলছেন যে যতদিন না সাবালক হওয়া পর্যন্ত সন্তানের প্রতি কর্তব্য আছে। সদরওয়ালা, স্ত্রীর প্রতি কি কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয় তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। সকলের জন্য কি সুন্দর ব্যবস্থা তিনি করে রাখছেন। সন্তানদের কতদিন দেখতে হবে, স্ত্রীকে কতদিন দেখতে হবে, স্ত্রীর জন্য কি ব্যবস্থা করতে হবে, সমস্ত কি সুন্দরভাবে ঠাকুর আমাদের বলে দিচ্ছেন। যে সন্তান বলছেন সন্তান প্রতিপালন যতদিন নেয়া সে সাবালক হচ্ছে। যেমন ঠিক পাখির উপমা দিলেন যে পাখি যেমন তার বাচ্চাকে যতদিন তারা নিজেরা খেতে না শেখে ততদিন খাবার দেয়, যেই সে খেতে শিখলো তারপরে আর সে খেতে দেয় না, কাছে এলেই ঠোকর মারে। ঠিক তেমনি বলছেন সাবালক হওয়া পর্যন্ত সন্তানকে দেখতে হবে। আর স্ত্রীর কথা বলছেন যদি সতীসাধ্যী স্ত্রী হয় যতদিন থাকবে তাকে ধর্মোপদেশ দেবে। স্ত্রীকে ধর্মোপদেশ দিতে হবে, কি করলে ভালো, ঠাকুরের প্রতি মন কিভাবে হয়, এই ধর্মোপদেশ দিতে হবে স্ত্রীকে। আর কি করতে হবে বলছেন যদি সতীসাধ্যী স্ত্রী হয়, যদি সেই স্বামীর উপরেই সে একদম নির্ভরশীল স্ত্রী হয়, তাহলে তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা করে রাখতে হবে, তার যাতে জীবদ্দশায় কোনো রকম অর্থনৈতিক কষ্ট না থাকে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। এবার যদি ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়, ঈশ্বরের জন্য যদি উন্মাদ হয়ে যায়, ঈশ্বর চেতনা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, এই যে ভাবোন্মাদ অবস্থা, জ্ঞানোন্মাদ অবস্থা, তখন তার আর কোনো কর্ম থাকে না। ঈশ্বর দর্শন হয়ে গেলে তার আর কর্ম থাকে না, তখন সে তার থাক আলাদা হয়ে গেল। সেজন্য বলছেন তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালাকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। তখন যারা আছেন তাদের জন্য তোমার ভাবতে হবে না, ঈশ্বরই তাদের কথা ভাববেন। সে বলছেন তখন কালাকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন, এটা তার দায়িত্ব। তুমি যদি জ্ঞানোন্মাদ হও, তার জ্ঞানে উন্মাদ হয়ে যাও, তাহলে ঈশ্বর তোমার যাদের দেখার কথা তাদের তিনিই দেখবেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন ওছি সেই নাবালকের ভার লন। বলছেন সুন্দর, যদি জমিদার নাবালক ছেলেকে রেখে মারা গেলেন, তখন সেই তাদের যারা ওছি পরিষদ থাকে, ট্রাস্টি থাকে, তারা সেই নাবালক ছেলেকে দেখাশোনা করে। তারপর এসব আইনের ব্যাপার তুমি তো সব জানো, তারপর কি হয় তুমি তো সব জানো। সদরওয়ালা, আজ্ঞা হাঁ। বিজয় গোস্বামী, আহা আহা কি কথা! যিনি অনন্যমন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিয়ে নিজে বহন করেন। নাবালকের অমনি অছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান।
বিজয় গোস্বামী এই কথাটা শুনে আবেগে আপ্লুত হয়ে গেলেন। আহা, কি কথা, কি কথা! যে যিনি অনন্যমন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করেন। তার বলছেন যে আমার যে এই অবস্থা কবে হবে, সে বলছেন নাবালকদের অমনি অছি এসে জোটে, আহা কবে সেই অবস্থা হবে। জয় গোস্বামী বলছেন যে তার কবে যেরকম হবে, তার অছি কবে এসে জুটবে তার পরিবারের জন্যে। ত্রৈলক্য মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কেন গো, তুমি তো সারে মাতে আছো, তুমি তো সারে মাতে আছো। সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসার হবে না? অবশ্য হবে। সংসারে জ্ঞানীর লক্ষণ, ঈশ্বর লাভের লক্ষণ, জীব জীবন মুক্ত। ত্রৈলক্য সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ হরিনামে ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। এ হচ্ছে জ্ঞান লাভ হয়েছে কিনা তার বোঝার উপর ঠাকুর বলছেন যে যখন দেখবে চক্ষু তার নাম শুনলেই চোখে ধারা বইছে এবং শরীর রোমাঞ্চিত হচ্ছে, তখন বুঝবে যে জ্ঞান লাভ হয়েছে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়। তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা, মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, শ্বাস আলাদা হয়ে যায়, একে বলে খড় নারকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড় নারকেলের মতো হয়ে যায়। দেহ বুদ্ধি চলে যায়, দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবন মুক্ত হয়ে বেড়ায়। এ বলছেন ঈশ্বর লাভ হলে কি হয়? ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি কি করে? সে খড় নারকেলের মতো হয়ে যায়, ঝুনো নারকেলের মতো হয়ে যায়। তার আর কি হয়? দেহাত্ম বুদ্ধি চলে যায়, দেহ বুদ্ধিটা আর থাকে না, তার দেহটা তখন আলাদা হয়ে যায়। সে দেহের সুখ দুঃখে আর সুখ দুঃখ বোধ করে না। দেহে কিসে আরাম হচ্ছে, কিসে কষ্ট হচ্ছে, গরম লাগছে না শীত লাগছে, এই বোধই তার থাকে না, এই বোধ তার চলে যায়। সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবন মুক্ত হয়ে বেড়ায়। সে একদম এই জীবনের থেকে সে মুক্ত, একদম নিজের মতো সে ঘুরে বেড়াচ্ছে। দেহের সুখ শান্তি নিয়ে তার কোনো চিন্তা নেই, ক্ষিধা তৃষ্ণা বোধটা সবই তার যেন চলে যায়। কেউ খাইয়ে দিলে খাচ্ছে, না খেলে খাচ্ছে না, খাওয়ার পেলে খাচ্ছে, এই বোধ তার হয়ে যায়। এরকম দেহ তার তৈরি হয়ে যায়। কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। বলছেন ঠাকুর, যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, কোথাও ঈশ্বরের নাম শুনলেই চোখ দিয়ে চোখের জলের ধারা বয়ে যায় এবং শরীরটা যেন পুলকিত হয়ে থাকে, কাঁপতে থাকে শরীর, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে। তখনই বুঝতে পারবে যে কামিনী কাঞ্চনের উপরে আসক্তিটা চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না। কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। এই বিষয় রসে যদি মন থাকে, কামিনী কাঞ্চনে যদি মন থাকে, এটাকে ঠাকুর বলছেন ভেজা দেশলাইয়ের মতো। ততই দেশলাই, ভেজা দেশলাইকে যতই বারুদও আছে, দেশলাইও আছে, সবই আছে,
কিন্তু সেটা ভিজে যদি যায়, যতই ঘষা হোক, সে কাঠি কখনোই জ্বলবে না। তেমনিভাবে কামিনী কাঞ্চনে যদি মন আসক্ত থাকে, এই হচ্ছে এই যেমন জলে ভেজা দেশলাই, তেমনি কামিনী কাঞ্চনে ভেজা যদি মন থাকে, তাহলে যতই ঘষা মাজা করা হোক, ঈশ্বর দর্শন হবে না, ঈশ্বর অনুভূতি হবে না, ঈশ্বরের কথায় চোখে জল আসবে না, ঈশ্বরের কথায় দেহে শিহরণ আসবে না। এটাই ঠাকুর আমাদের বলছেন মনটাকে একদম বিষয় থেকে তুলে দিতে হবে। কামিনী কাঞ্চনের আসক্তি থেকে মনটাকে তুলে নিলে এবং তারপর ঈশ্বরের কথা চিন্তা করলে তিনি নিশ্চয়ই দর্শন দেবেন। তার উপলব্ধি আমরা নিশ্চয়ই পাব। তার কথায় অবশ্যই চোখে জল আসবে, অবশ্যই দেহে শিহরণ আসবে। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।